সংসার সুখের হয় রমণীর গুণে, গুণবান স্বামী যদি থাকে তার সনে। কথাটা যেমন ধ্রুব সত্যি, তেমন আমার জীবন দিয়েও আমি বুঝেছি কথাটা সত্যিই খুব সত্যি। তো কেন বলছি, কে কারণে বলছি, ভিডিওটা তোমরা পুরোটা দেখো, নিশ্চয়ই বুঝতে পারবে। তো এইটা ছিল অনেকদিন আগের একটা ভিডিও। সেদিন ছিল দ্বাদশীর দিন শাশুড়ি মা নিরামিষ খাবার খান, তাই আমার হেসেলে আমি চলে এসেছিলাম নিরামিষ আমিষ দুটো রান্না করতে। আমিষটা ছিল আমাদের 3 জনের জন্য, আর নিরামিষ রান্নাটা আমরাও নিয়েছিলাম একটু, আর মায়ের জন্যই ছিল বেসিক্যালি। তো যাই হোক, আমি এদিকে যেহেতু আমিষ নিরামিষ ঠেকাঠেকি হয়ে যাবে বলে আগে নিরামিষ রান্নাটাই করে নিয়েছিলাম। নিরামিষ রান্না করেছিলাম সেদিনকা পেঁপের তরকারি, একটু কুমড়ো ভাজা, আলু ভাজা আর বেগুন ভাজা, আর একটু দইও ছিল। আমার শাশুড়ি মা দই হলে আর কিছু চাই না, দই খেতে খুব ভালোবাসেন উনি। তো যাই হোক, মাংসটা আমি ম্যারিনেট করে রেখে দিয়ে এদিকে নিরামিষ রান্নাটা কমপ্লিট করে নিয়েছিলাম। যেহেতু একাদশীর দিন মা খাবার খান না, আর আগের দিন ফলই খেয়েছিলেন, তো সেই কারণে দ্বাদশীর দিন একটু সকাল সকালই খাবার খাবেন, এই ভেবেই একটু সকাল সকালই রান্নাটা করে নিয়েছিলাম। তারপরে ভাত তরকারি সব কিছু হয়ে গেলে মাকে খেতেও দিয়ে দিয়েছিলাম, আর মাকে খেতে দেওয়ার সাথে সাথে আমিও একটু খেয়ে নিয়েছিলাম, কেন কি অনেকটা বেলা হয়ে গেছিল। তো যাই হোক, এতক্ষণ তো বললাম আমি এই দিন কি রান্না করলাম, কি না করলাম, কি করলাম। তো প্রথমেই যে কথাটা বললাম সেটা কেন বললাম সেটা একটু বলে রাখি। আজ পর্যন্ত জানো তো, আমি যা কিছু কাজ করেছি, যা ভেবেছি, সব কিছুতে আমার হাজবেন্ড আমাকে সব সময় সহযোগিতা করেছে, এমনকি পাশে দাঁড়িয়েছে, উৎসাহ দিয়েছে, আর যত কিছু দায়িত্ব নিয়েছি সব পালন করতে সেই আমাকে সহযোগিতা করেছে। সেই কারণেই কথাটা বললাম। আমি যখন মেম্বার হয়েছি তারপরে আমার অনেক কাজ থাকে, সেই কাজ কোনো দিন সে বাধা দেয়নি। এমনকি এই কথাও বলেছে, যখন তুমি পারবে না রান্না করতে সেদিন গরম গরম আলু সিদ্ধ ভাত খেয়ে নেব, তাও আমার কোনো ব্যাপার নেই। তো যাই হোক, এই কারণেই কথাটা আমার বলা। এদিকে মাংসটাও রান্না হয়ে গেল। মাংস রান্না হয়ে যাওয়ার পর একটু আনারসের চাটনি আর একটু কলার বড়া করেছিলাম। 2-3টে কলা একটু বেশি পেকে গেছিলো জানো তো, সেই জন্য একটু বড়া করে নিয়েছিলাম। তো আনারসের চাটনিটা যেই বসিয়েছি, মানে অর্ধেক ফুটেছে এমন সময় ফোন আসলো যে ম্যাডাম আপনার ওয়ার্ডে লাইট লাগাতে যাব। তো কাজ তো আর ফেলে রাখা যাবে না, ওরা যেদিন টাইম দেবে সেদিনই আমাকে যেতে হবে। সেই জন্য বরকে একটু কলাটা ভাজতেও বলেছিলাম। তো যাই হোক, আমরা দুজন মিলেই সেই লাইট লাগানোর কাজে বেরিয়ে পড়েছিলাম। লাইটগুলো লাগিয়ে বাড়ি